গণঅভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের শহীদ ৭৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বেলা ১২টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় প্রত্যেক শহীদ পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, শুধু এককালীন অনুদান নয়, পর্যায়ক্রমে শহীদ পরিবারদের পুনর্বাসনের কার্যক্রমও শুরু করা হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সার্জিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। দর্শক, বরিশালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে আমরা আরো জেনে নিতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে কিনা, পরিবারের সদস্যরা কি বলছেন? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখন পর্যন্ত যে আর্থিক অনুদান দেওয়ার কথা সেটা এখন পর্যন্ত তুলে দেওয়া হয়নি, তবে কিছুক্ষণ আগে যে আর্থিক অনুদান দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এখানে স্বাগত বক্তব্য রেখেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সার্জিস আলম, এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি প্রধান নির্বাহী রয়েছেন স্নিগ্ধ, এবং এখানে বরিশাল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, এবং বরিশাল বিভাগের ৭৯টি শহীদ পরিবারের সদস্যরা এই আজকের যে অনুদান কার্যক্রম সেখানে উপস্থিত আছেন। এবং জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বরিশাল বিভাগের ৬ জেলায় তাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে ১৩৪ জন শহীদ পরিবারের তথ্য রয়েছে, এবং তারা সেই শহীদ পরিবারগুলোর সাথে আগে থেকেই যোগাযোগ করেছেন, এবং যাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন তার মধ্যে ৭৯ জন শহীদ পরিবার এখানে উপস্থিত আছেন, এবং এখানে তাদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে প্রাথমিক অনুদান দেওয়া হবে। এবং এখানকার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা রয়েছেন তারা স্পষ্ট করে বলেছেন যে এই যে অনুদান কার্যক্রম এটা আসলে শুরু, এটা শেষ নয়, এবং এই কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারকে ৩০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার একটা কার্যক্রম শুরু হবে। এবং তারা বলছেন যে শুধু আর্থিক নয়, যাতে তারা আসলে একটি নিরাপদ জীবন যাপন করতে পারে এই শহীদদের পরিবার, সেক্ষেত্রে প্রত্যেক পরিবারকে একজনকে সরকারি চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি সেটি অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সরকারের সাথে আলোচনা করার কথা জানিয়েছে। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।